যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কি অবস্থা? কেমন আছেন ভাবি? ভালো। আপনারা দেখলে না মনটা ভালো হয়ে যায় ভাবি। রোজ আহেন না কেন? শাকসবজি খাওয়ানো কি কমাই দিছেন? আচ্ছা লন কি নেবেন লন? একেবারে তাজা কচি মাল। আর আপনার জন্য ভাবি দাম আমি কমাই দিই। লন হ্যাঁ, আর কি অবস্থা? আরে মানিক ভাই এটা আপনি কি করতেছেন? এই লাউয়ের শরীর টিপা দিলে লাউ ব্যথা করবো তো। এই আপনি কি লাউ চিনবেন? লাউ চিনবো ভাবি। ভাবি আপনি লাউ দেখে লাউ তো ভাই চিনবো না। তুমি কেন তরকারি হাতাহাতি করতেছো? তুমি ব্যাগ ধরো দেখি। আচ্ছা তুমি কবে বড় হবা কত? তুমি এখন পর্যন্ত ঠিক মতো নিজের বাজারটা নিজে করতে পারো না। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন আপনি? ভালো। ভাবি আপনার নিজেরই বাজার জানলো? হ্যাঁ আমার ভাই ভাবি ছাড়া কোনো ক্ষতি নাই না মানিক ভাই? হ্যাঁ আরে এই যাবেন, আমার জ্ঞান দিয়েন না তো, মন মেজাজ খারাপ আছে। যান, আসো। শুধু রাগ করো কেন? মানিক ভাই বউ ছাড়া কোনো গতি নাই। জুতামু পায়ে লয়ে সামনে আইস হাজিল কোন জায়গা রে? আরে বাবা ওরা কোনো কথা কই না তো। আরে কি মানিক ভাই ভাবিদের ছাড়া কি আপনার কোনো গতি নাই? ওরে তোর গতি নেই, তোর গতি আমি দেখাই। রাগ কিছু কেন? এই আমি যাব না। কেন যাবে না? কেন যাব না বুঝো না? রাস্তাঘাটে বেরোলে বাচ্চা পোলাবান থেকে শুরু করে মুরব্বী মহিলা এমন কোন লোক নাই, খালি বলতে থাকে ভাবি ছাড়া কোনো গতি নাই, ভাবি ছাড়া কোনো গতি নাই। আমার বউ ছাড়া গতি নেই, এটা কইলো? হ্যাঁ আমি কি, আমি মানুষটা, আমি কি ধনচা? তোমার তো খুশি হওয়া উচিত। মানে তোমার বউরে দেখলে সবাই ভাবি করে। তোমার জায়গায় আমি হইলে আমি অনেক খুশি হইতাম। না, আমি খুশি হইতে পারতেছি না। এটা আমার কাছে মনে হয় আমার সবাই ছোট করতেছে। সবার ধারণা আমি কিচ্ছু পারবো না, বউ ছাড়া আমার কোনো গতি নাই। তুমি দেখো আমি যাবো না। কই যাইতেছো? আমার যেখানে মন চায় সেখানে যাবো। আমার চোখ যেদিকে যায় সেদিকে আমি যাবো। সেই কৈফিয়ত তোমার দিতেই বা আমার? অবশ্যই বলতে হবে। আচ্ছা যদি না বলো তাও কোনো সমস্যা নাই, যেদিক মন চায় সেদিক যাও। আর 1 ঘন্টা বাকি আছে দুপুর হইতে, তো দুপুরে ঠিক সময় চলে আসবে বাসায়। যদি দেরি করো তাহলে কিন্তু ভাত পাইবা না, মনে থাকে। এই যে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, ওঠো। কতখানি বেলা হয়ে গেছে, দুপুর গড়া যাইতেছে, এখন পর্যন্ত তুমি ঘুমাইতেছো। উঠো। এইভাবে যদি প্রতিদিন দুপুর পর্যন্ত ঘুমাও তাহলে তো সংসারে অলক্ষী নাই আসবে। আরে কি শুরু করছো সকাল সকাল? হ্যাঁ আমার কাঁচা ঘুমটা ভাঙাই দিলা। বউ আর একটু ঘুমাইতে দাও তো। এটা তোমার কাছে সকাল মনে হলো? আচ্ছা তুমি একটু আমার কও তো, তোমার কাছে সকাল কখন হয়? হ্যাঁ সূর্য মাথার উপর যখন তাপ দেয় তখন তোমার কাছে সকাল হয়, তখন তোমার কাছে সকাল হয় না। আমি নাস্তা দিচ্ছি টেবিলে, নাস্তা ঠান্ডা হয়ে যাবে, উঠো খাও। আরে ধুর, আমার ক্ষুধা নাই, আমি খাবো না। যাও তো তুমি, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাই। খিদা নাই মানে? তোমার শরীর খারাপ? আর খিদা থাকবো কেমনে? সারা রাত ভর বন্ধু বান্ধবের লাগে আড্ডা দিলে খিদা তো এমনিই যাইবো গা। তোমার আমি উঠতে গেছি, উঠো। ম্যানেজার আমার কল দিছিল, হিসাবে নাকি গরমিল হয়ে গেছে। যাও, সেগুলা দেখবে কে? ওরে এই তুমি আছে কি করতে? তুমি হিসাবটা দেখে দাও না। আমি এত কিছু বুঝি না, আমার একটু ঘুমাইতে দাও তো। ঘুম ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমি এখন সব বুঝি। হ্যাঁ তুমি বুঝো না? কি পাইছো আমারে? আমি তোমার বউ, আমি তোমার কর্মচারী না। কি শুরু করছো? হ্যাঁ এত মাথা গরম করতেছো কেন? আল্লাহর হস্তে মাথাটা একটু ঠান্ডা করো। কাঁচা ঘুমটা দিছো ভাঙায়া, ভালো লাগতেছে না, আমার শরীরটা কাঁপতেছে। না কই যাইতেছো তুমি? না খায় কই যাইতেছো? নাস্তা করে তারপর যাইবা। আমার দুই চোখ যেদিকে যায় এদিকে যাবো। তুমি তো আমার সহ্যই করতে পারো না। আমি থেকে কি করবো? তুমিই থাকো।
আমি ভালো করেই জানি তুমি কোথায় যাবা। কি জানো তুমি? আজিজ গো বাড়ি যাইবা তুমি, তাই না? হ্যাঁ, আর একটা বইন আছে না, তালাক প্রাপ্ত, এই দুইজন মিল্লা তোমার মাথাটারে খাবে, তোমার ব্রেন ওয়াশ করবে, আর তোমার ভাঙ্গা ভাঙ্গা খাবে। তুমি তো বুঝবা না এগুলা। তুমি একটু বেশি বুঝো। হ্যাঁ, আমি বেশি বুঝি। আবার কি হয়েছে বৌমা? হ্যাঁ, আর সকাল সকাল পোলাটা বাসি মুখে কিছু মুখে না দিয়ে বাইরে হয়ে গেল। গৃহস্থ বাড়ির পোলা পায় না খেয়ে গেলে সংসারে অলক্ষী লাগে। আর তুমি বা ওরা এত সকালে ডাকতে গেলা কে? আর একটু ঘুমাই তো। দুপুর গড়ায় গেছে আর আপনি করতেছেন সকাল সকাল। আমি তো তার ভালোর জন্য তারে ডাকতে গেছিলাম। সে সকালের খাবার দুপুরে খাইবো, দুপুরের খাবার রাইতে খাইবো, এরকম করে যদি একটা মানুষ চলে, সেই মানুষ কি সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে? তার ভালোর জন্য আমি তারে ডাকতে গেছি। সে আমার সাথে কতগুলা উল্টাপাল্টা কথা কইলো, কত খারাপ ব্যবহার করলো আমার সাথে। আবার উল্টা সে আমার সাথে রাগ করে না খায় বাড়ি থেকে বাইরে হয়ে চলে গেল। আপনার ছেলে আমার একটা কথাও শোনে না আম্মা। বিন্দু মাত্র দায়িত্ব জ্ঞান বলতে তার কিচ্ছু না। এইভাবে চললে কি সংসার চলবো মা? অসুবিধা কি? চলতেছে তো সংসার কি এমনি এমনি চলতেছে আম্মা? সংসারটা তো আমি চালাইতেছি। তুমি তো চালাইবা। তুমি বুদ্ধিমতী দেখেই তো আমি আমার মানিকের বউ বানাই আনছি তোমারে। মা, আপনি কিন্তু আপনার ছেলের ক্ষতি করতেছেন। শোনো বৌমা, তোমার আমি একটু কথা কই। পুরুষ মানুষের যদি একটু রাগ না থাকে, একটু অলসতা না থাকে, তাহলে কি হয় পুরুষ মানুষ হয়? তুমি রাগ হইও না, দেখবা আবার নিজেই ফিরে আইবো নে। শোনো, তোমার শ্বশুরও কিন্তু এমনই আছিল। আর তাছাড়া আমাকে অভাব কিসের? আমাকে আল্লাহর মতে কোনো অভাব আছে? 50টা অটো চলে রাস্তায়, দুনিয়ার জায়গা জমি, জমি থেকে টাকা আইতেছে, ধান পান আইতেছে, তারপরে তোমার এই দোকান ভাড়া আইতেছে। এত কিছু থাকতে ও আবার কাম কাজ করতে যাইব কেন? দরকারটা কি? শোনো, আসলে ওগো বংশটাই হয়েছে আরামপ্রিয়। আমিও দেখো না একটু আরামপ্রিয়। মানুষের কি আত্মসম্মান, দায়িত্ববোধ বলতে কিছু নাই? আমি বাইরের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না আম্মা। বাইরের মানুষ তারে নিয়ে হাসাহাসি করে, তারে কুইরা কয়, অলস কয়। এগুলো তো ভাল লাগে না। তার তো বয়স হয়েছে আম্মা। আর কতদিন সে পোলাপানের মধ্যে এরকম পাগলামি করবে আম্মা? আম্মা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার পোলারে আপনি একটু বুঝায় কোন, আপনি কিছু কোন আম্মা। মানি কইছে আমার 7 রাজার ধন, কলিজার টুকরা। আমি ওরা কিচ্ছু কইতে পারবো না। তুমি একটু কষ্ট করে মানায় নিও, আস্তে আস্তে সব ঠিক হয়েছে। নেন মানিক ভাই। এখন আমার দুধ চা খাইয়া কন, ভাবির দুধ চা থেকে ভালো হয়েছে কিনা। বাহ, তোমার হাতে বানানো দুধ চা যে এত চমৎকার, আগে তো জানতাম না। আগে জানতেন না, এখন তো জানলেন। যখনই মন চাইবো দুধ চা খাইতে চলে আইব। এ কি কও, যখন মন চায় তখনই কি আসা যায়? বিষয়টা একটা কিরকম হয়ে যায় না? আসা জানা মানে আফরোজা তোর পর, আমি তোর পর। এটা মনে করবি তোর নিজেরই বাড়ি, তুই যখন খুশি তখন আসবি, দুধ চা খাবি। আমরা ওনারে আপন ভাবলে কি হইব? উনি তো ওনার বউয়ের আসল ছাড়া চলতেই পারে না। ভাইজান, আপনি তো ওনার ছোটকালের বন্ধু। উনি তো চাইলে আপনারে ওনার গ্যারেজের ম্যানেজার বানাইতে পারতেন। আহা, আফরোজা আসল হয়েছে কি, এগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই, এগুলো চালায় আমার বউ। আসলে ম্যানেজার হালায় ও হইলো বুলবুলির সামসা। আজকে আমি গেছিলাম টাকা দিতে, টাকা দিল না, ইচ্ছা মতো ধাতানি দিছি। তোর বউ হইতেছে পীর আর ম্যানেজার হইতেছে তার মুড়ি। উঠতে গেলে উঠে, বসতে গেলে বসে। ওই ম্যানেজারের যদি আমি থাকতাম তাহলে কোনো কিছু বাদতো? আমি কি জিগাইতাম তোর বউরে? তোর কথা উঠতাম বসতাম, সবকিছু তোরে জানাইতাম বেটা। ভাবি মনে হয় একটু বেশি করা, তাই না মানিক ভাই? আপনার মতো এত সহজ সরল মানুষের এমনি কেউ চাপ দিয়ে রাখে? শুনলেই তো মনটা খারাপ হয়ে যায়। মাইয়া মানুষের এত রাগ আবার ভালো না। ইস, আপনারা যদি আমি পাইতাম মাথায় কইরা রাখতাম। আমার হয়েছে পোড়া কপাল। সবার কি আর রাজকপাল হয়? কারো কারো পুরা কপাল হয়। কি করবি বন্ধু, মনে কর এটা নসিবে আসিল। নসিব বদলান যায়, চাইলে অতীত বদলায় ফেলান যায়, অনেকেই বদলায়, দেখ এগুলো পরের কথা। শোন, একটু খাইতে ভালোবাসে, মুরগিটা ফালা। হ্যাঁ, তোর ঘরটা পরিষ্কার আছে না? তোর ঘরটার মধ্যে ওরা শোয় দে, একটু বিশ্রাম করুক, তুই একটু রান্না বান্না বসাই দে, ঠিক আছে? আর বন্ধু শোন, আমি একটু বাইরে যেতেছি, দুটা ক্যাপ মারি আসি,
তারপর একটা জায়গায় যাবো না, খুব মজা হইব। হ্যাঁ হ্যাঁ, তুই শোয়া দে ঘরের ভিতরে। আমি আজকে আপনার একটা কথা স্পষ্ট করে বইলা দিতেছি, আমারে না বইলা আপনি আপনার মানিক ভাইরে 1 টাকাও দিবেন না। আমি মানা করলে আমার লোক খুব খারাপ ব্যবহার করে, খুব চোটপাট করে। আমি কি করব বল? কি করবেন মানে কি? আমি যেটা বলছি সেটা করবেন। আপনার বেশি কিছু বললে আপনি বলবেন আমি বলে দিছি। আপনি আমার অনুমতি ছাড়া তারে 1 টাকাও দিতে পারবেন না, সরাসরি বলে দিবেন। এটা কি কইতেছো বৌমা? ও পোলাপান মানুষ, টাকা ছাড়া কেমনে চলবো? আম্মা, আমি তারে প্রতিদিন 200 টাকা করে দেই হাত খরচ। এই 200 টাকার পরেও কেন আর টাকা লাগবে তার? এত টাকা সে কই খরচ করে? আমি কেমনে কমু? পোলাপান মানুষ, কত কামে কত টাকা খরচ হতে পারে। আপনার পোলায় সব টাকা পয়সা বন্ধু বান্ধব নিয়ে বাজে কামে খরচ করে আম্মা। আপনি কি এটা বুঝেন না? তার বন্ধুরা তারে ভাঙায় ভাঙায় খায়। এই টাকা পয়সা যদি তারে দেয়া হয় তখন সে সব ফুতুর করে ছাড়বো। ভাবি আরেকটা কথা। কি কথা বলেন? আজিজ যে অটোটা চালায়, মানিক ভাই ওইটার জমার টাকা নিতে মানা করে দিছে। কেন মানা করছে? মানিক ভাই বলছে ওই অটোটা নাকি আজিজরে দিয়ে দিছে। দেখছেন আম্মা, আপনার ছেলে তলে তলে রসতলে চলে যাইতেছে। কাউরে কোনো কিছু না জানে আর সে অটো আজিজরে দিয়ে দিছে। আমি আপনারে যখন বলি আম্মা আপনি তো কথা কানে নেন না। আপনি আশকারা দিয়ে দিয়ে আপনার ছেলেটা নষ্ট করছেন আম্মা। আপনার ছেলে সর্বনাশ আপনি করতেছেন। আমার সহজ সরল পোলাটারে যে যেমনে পারতেছে ওরে ভাঙ্গায় খাইতেছে। যা করার তুমিই কইরো, আমি আর কিছুই কইতে পারবো না। আমি সব ব্যবস্থা করব, তবে আপনার একটা কথা বইলা দিই, আপনার পোলার হয়ে আপনি একটা কথাও কইতে পারবেন না আম্মা। আমার হইছে যত জ্বালা, আমি কাউরে কিছু কইতে পারি না। তাহলে ভাবি এখন আমি কি করব? যা করতে বলছে তাই করবেন। আজিজরে বলবেন প্রতিদিনের হাজিরার টাকা প্রতিদিন জমা দিতে, আর প্রতিদিন আইসা আপনি আমার কাছে হিসাব দিয়ে যাবেন। এখন হিসাব দিয়ে যান। ম্যানেজার, ম্যানেজার, কি এখানে বই রয়েছে? কি হইছে চিল্লাসকে? চাবি দাও। কি হইছে? কি চাবি মানে? অটো চাবি। তোরে অটো দিতে পারি এক শর্তে, প্রতিদিনে জমার টাকা যদি প্রতিদিন ঠিকঠাক ভাবে দেস তাহলে দিতে পারবো, নালে একদম স্পষ্ট নিষেধ আছে। আরে কি কইতেছো তুমি? কি মজা করতেছো না তুমি? ফাইজলামি করো। আমার অটো আমি লয়ে যাবো। আমার মানিকের অটো দিছে, তোমার কয় নাই? মানিক কি? মানিককে তুমি হন চেনো না? না মানিক কেডা? না মানিক রে চেনো না? চিনি না। আমার অটো, আমার তুমি চাবি দিবা, আমি গিয়ে এখন খ্যাপ মারুম। দাও চাবি দাও। এই গ্যারেজের মালিক খালার না, আর দেখাশোনা করে বুলবুলি ভাবি। এরা আমার চাকরি দিচ্ছে, এগো কথার বাইরে আমি কোনো কাজ করতে পারবো না। শোনো, কথা বাড়াও না। অটো আমারে দিছে মানিকে, তুমি চাবি দাও, আমি খ্যাপ মারতে যাবো। দাও। আজিজ এক ই করেছে আমার কাজ করতে, যা ভাই যা যা যা। এটা কিন্তু ঠিক হইতেছে না। যা যা যা। আমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে নিলাম, অন্যভাবে নিলাম। আচ্ছা, বিষয়টা। নিস, নিস, নিস। আমি কিন্তু মানে এর শেষ দেখবো আমি। আচ্ছা, আমি আচ্ছা। শেষ দেখবো এটা। আরে দেখ, যা, যা। আফরোজা, এই আফরোজা, এই আফরোজা, মানিকে কই? আরে আজিজ কি ব্যাপার? অটো নিয়ে যাস নাই? করতে অটো নেবো? অটো দিচ্ছে আমারে কে দেয় নাই? ম্যানেজারে। আমি কালকে না ম্যানেজারে বলছি অটো তোর দিয়ে দিতে, তুই বলস নাই? বলি না মানে? একটা সিনিয়র মানুষ, বেশি কথা বলে যদি বেয়াদবি হয়ে যায়, এজন্য নিজের চুপ করে গেছি। কত বড় সাহস, আমার কথা বলার পরেও সে অটো দেয় নাই। হ্যাঁ পঞ্চত ম্যানেজার। আমি আমি আজকের মধ্যে যদি ওর চাকরি না খাই, আমার নাম মানিক না। এই দাম ঝামেলা আছে। কি ঝামেলা? সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে তোর বউ বুলবুলি ভাবি। মানে? মানে তো পানির মতন পরিষ্কার মানিক ভাই। বুলবুলি ভাবি তারে নিষেধ করে দিছে। আমার উপর তো কথা বলার বুলবুলি কে? মানিক ভাই সবাই তো বলাবলি করে, আপনি ভাবির উপর কোনো কথাই কইতে পারেন না। সে সব টাকা নিজে রেখা দিয়া আপনারা নাকি 200 টাকা দেয় হাত খরচের জন্য। ভাবি নাকি আপনারা চালায়, তাহলে তো বউ ছাড়া আপনার কোনো গতি নাই। এই কথা কে বলতেছে? কে বলে এই কথা? আপনি কয়জনের মুখ বন্ধ করবেন? আপনার তো কেউ পাত্তাই দেয় না। জমি আপনার, গ্যারেজ আপনার, কিন্তু দেখেন সবকিছুতে মাথা ঘামাইতেছে আপনার বউ। আপনার বউ তো আপনার 200 টাকা দিয়ে গনে, কিন্তু আপনার ম্যানেজার তো আপনার তাও দেয় না। বাড়ি আপনার, গাড়ি আপনার, জমি আপনার, তা নাইলে ম্যানেজার কেমনে সাহস পায় আমার ভাইরে গাড়ি না দেওয়ার? তুই এক্ষুনি আমার সাথে গ্যারেজে চল, ওই ম্যানেজার হালার পুত্র আমি গলা ধাক্কা দাবার করে দেবো। চল। আয়। মানিক ভাই, আমি কিন্তু দুধ চা বহাইলাম, যাওয়ার সময় খাইয়ে যাইয়েন। কানা পট্টি গরম করে বল, কানা পট্টি। হ্যাঁ বেরো বেরো।
তুই বলে আমার চিনোস না তুই বলে আমার চিনোস না? আমি কি করছি আমার এ তোর আমি কইছি না আজিজের অটো দিতে কইছি নেই আজিজের অটো কই আজিজের অটো তো রবিউল নিয়ে গেছে ওর অটো দিতে তো ভাবি নিষেধ করে দিছে ওই কেউ কত বড় সাহস আমি কইছি না এই অটোটা আমি আজিজের দিয়ে দিছি কইছি নি হ্যাঁ কইছেন তাহলে কিন্তু অটো তো খালাম্মার নামে আমি কে আমি কে আমি খালাম্মার পোলা খালাম্মার গাড়ি মানে আমার গাড়ি আমি কই নাই কথাটা কই নাই আমার পাত্তাই দেয় নাই তুই যাস না কেন কে নিষেধ করছে সেটা কম আমারে আমার বুলবুলি ভাবে নিষেধ করছে ওর দিতে নিষেধ করছে ওরে শুন যেমনি তোরা আজকের ভুলটা খুলে পালামো শালার পুত তুই কি আমার চাকরি করস না বুলবুলি ভাবের চাকরি করস ক ক গ্যারেজ আপনার কিন্তু আমার তো চাকরি যে খালাম্মা আর বুলবুলি আলী গাড়ি দেখাশোনা করে যা তুই আজকের মধ্যে এই কাগজপত্র যা যা আছে হিসাব নিকাশ আমার বুঝাইয়া তোর চাকরি বাদ তুই চলে যাবি মানিক ভাই আপনার কথা কিন্তু আমি চাকরি ছাড়তে পারবো না আমার চাকরি দিছে খালাম্মা ওরে বাইন তোর বাইন তো তোর খাইয়া পালাম কত বড় ছস মুখের উপর কথা কর আমার দাঁড়াবে যা ভাইজান আপনি মন খারাপ করেন না আমি আম্মার সাথে কথা বলে একটা না একটা ব্যবস্থা করতেছি আপনি যান আপনি গিয়ে আপনার কাম করেন আর দেখেন গাড়িগুলা কোথায় চলতেছে কিভাবে চলতেছে প্রয়োজন যদি হয় আপনি ড্রাইভারদের সাথে কথা বলে তাদেরকে সাবধান করে দেন আজিজ কিন্তু ভালো লোক না আর দরকার পড়লে আপনি রবিলের সাথে কথা বলে দেখেন কি করা যায় কোনো ধরনের কোনো ঝামেলা হইলে সাথে সাথে আমার কল দিয়ে জানাবেন আচ্ছা আচ্ছা ভাবি তো এই আজিজ যে ভালো লোক না এটা আমি অনেক আগে কইছিলাম আপনার পরে বুঝছেন আর কি ঠিক আছে ভাবি কোনো সমস্যা নাই আপনার কথা মতো সব কিছু আমি যাই ভাবি হ্যাঁ যান। Royal Tiger, recharge yourself. Feel now, উড়ালদা। কিরে এত জরুরি তলব কেন কি হয়েছে এ মাথাটা ঠান্ডা কর আমার বুঝাই কর কি হয়েছে আব্বা তুমি আমারে বলতেছো মাথা ঠান্ডা রাখতে আমার জায়গায় তুমি হলে কি করতা তুমি পারতা আমি তো পারতেছি না আব্বা আমি কি করবো আমার একটু বইলা দাও তোর শাশুড়িতে বাইসে আছে তার সাথে আগে কথা কহ তারে কোনো কিছু বইলা লাভ নাই সে তার ছেলের কোনো অন্যায় দেখতে পায় না কোনো অপরাধ দেখতে পায় না সে আমারে উল্টা বোঝায় আমি যেন তার ছেলের সাথে মানায় চলি আচ্ছা আব্বা তুমি কও তার ছেলের কথা মতো যদি আমি তার সঙ্গে মানায় চলতে যাই তাইলে তো এই অটোর ব্যবসা দোকানপাট যত জমি জিরাত সব কিছু বেচে কিনা সব ফতুর করে দিব কয়েক বছরের মধ্যে আমি শুধু টাইট দিয়ে রাখছিলাম বলে সেগুলো এখনো ধরে রাখতে পারছি আব্বা আমি এখন আর পারতেছি না দেখ মা সংসারটা কিন্তু তোরই সবকিছু সামলাইতে হবে এইখানে আমি যদি তোর সংসারে নাক গলাই সেটা উচিত হইব না আমি বুঝতে পারছি আব্বা ওয়ালাইকুম সালাম বাইশা বিয়ার আগেই কিন্তু আমি আপনারে আমার ছেলের সম্পর্কে সব কথা জানাইছি কোনো কথা গোপন রাখি নাই ওর বাপও এরকমই ছিল সংসারে তার মন কম ছিল সব কিছু আমি সামলাইছি কিন্তু এখন তো আমার বয়স হয়েছে এখন এই সংসার ঘর দুয়ার সব কিছু আমি সামাল দিতে পারি না ভাই আর বৌমারে আমি প্রথম দিনেই কইছি যে মা এই সংসার তোমার দায়িত্ব আমি কিছু করতে পারুম না তুমি খালি আমার 3 বেলা খাওয়ান দিবা আর আমার পোলাটার একটু যত্ন করে দেখে রাখবা তাতেই আমি খুশি কিন্তু মা আপনার ছেলে যেভাবে দিন দিন বিগড়া যাইতেছে আমি তো তারে কোনোভাবে ঠিক করে রাখতে পারতেছি না এভাবে যদি চলতে থাকে তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে মা আপনি আপনার ছেলের একটু শাসন করতে পারেন না আমি তো তোমার আগেই কইছি মা আমার শাসনও নিতে পারবো না আমি যদি কিছু কই ও যদি উল্টাপাল্টা কিছু কইরা ফেলায় এই ভয়ের চোটে আমি কিছু কইতে পারি না একবার তোমার শ্বশুরের রাগ হয়ে আমি একটু কথা কইছিলাম সে রাগ হয়ে বাড়ি থেকে চলে গেছিল 6 মাস পর্যন্ত বাড়িতে ছিল না তারপরে থেকে আমি তার বাপ পুতেরে আর কোনো কিছুই কই না ওই একটাই ভয় যদি কোনো পাগলামি করে বহে তাহলে তো আমি সহ্য করতে পারব না মা গো যা ভালো মনে হয় তুমিই কইরো আমি কিছু কইতে পারব না মা আমি যা করতেছি আমি যদি তার সাথে বেশি করতে যাই তাহলে তো আপনার ছেলে আরো বেশি বিগড়া যেতে পারে এমনি তো ইদানিং সে আমার সহ্যই করতে পারে না আমি কি করবো আমি বুঝতে পারতেছি না আব্বা ইদানিং সে আবার আজিজ গো বাড়িতে যায় আড্ডা মারে আজিজের একটা বই আছে না সেই বাড়িতে তালাক প্রাপ্ত 2-2বার চরিত্রের কারণে তালাক হয়েছে আমার তো সেই মায়া নিয়ে ভয় লাগে আম্মা বুলবুলি
মা তুই আমগো দুজনের লগে 2 কাপ চা লগে বউ, সংসারটা কিন্তু আপনারই সব কিছু সামান দেওয়া লাগবে। আমি মাইয়ের বাপ হইয়া যদি মাতব্বরি করি সেটা ভালো দেখাইব না, ভালো হইব না। আর তাছাড়া আমার মনে হয় মানিকও সেটা মাইনে লইব না। যা করার আপনারই করার লাগবে। একটা গান ধর। খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মানডে কোলস কইরা দে, গোরা সানডে মানডে কোলস কইরা। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমা। তোমার বাড়ি ফিরতে এত রাত হইলো কেন? হ্যাঁ, তুমি এত রাত করে বাড়ি ফিরছো কেন? এই সেই কৈফিয়ত তোর দিতেই আমার। হ্যাঁ, আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা, আমি যখন খুশি আসবো, যখন খুশি যাবো। তুমি কৈফিয়ত চাওয়ার কে? আমি তোমার কেউ না। না, কেউ না। তুমি আমার শত্রু। আমার সুখ শান্তি সব নষ্ট করছো, আমার জীবনটা নরক বানাই দিছো তুমি। তুমি আমার সাথে এভাবে কথা কইতেছো কেন? আমি তোমার জন্য না খায়া এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছি, আর তুমি আমারে কইতেছো যে আমি তোমার জীবনটা নরক বানায় ফেলছি। হ্যাঁ, নরক বানাই দিছো। এই আমার বাড়ি, আমার সম্পদ, আমার ব্যবসা তুই কবজা করে আমার প্রত্যেকদিন 200 টাকা হাত খরচ। বাকি টাকা কই যায়? বাকি টাকা কই যায় আমি বুঝি না। হ্যাঁ, আমি আমার বন্ধু আজিজ রে একটা অটো দিছি, তুই মানা করলি কেন? মানা করলি কেন? তুই আমার বন্ধুর কাছে শুরু করলি কেন? আমার যা খুশি আমি করব। এখন থেকে আমার ব্যবসা আমি দেখবো, আমার সবকিছু আমি বুঝে নেব। তোর ভালো লাগলে এই বাড়িতে থাকবি, বান্দির মতো থাকবি, আর যদি ভালো না লাগে চলে যাবি, আমার কোনো আপত্তি নাই। তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি কি নেশা করছো? হ্যাঁ, আমি নেশা করে আইছি। আমি নেশা করবো, যা খুশি আমি করবো, আমি আমার টাকায় আমি করবো। তুই জিগানের কে? হ্যাঁ, আমি ভাবতেও পারতেছি না, দিন দিন তোমার এত অধপতন হইতেছে। আমারে তুমি তো বান্দির মতো থাকতে। গ্রামের বউরা বান্দির মতো থাকে, তুইও বান্দির মতো থাকবি, কোনো পাকনামি করবি না। আজকে থেকে পাকনামি সব বন্ধ। আমি তোমার লগে পাকনামি করি? আমি মোটেও পাকনামি করি না। আমি যদি এই সংসারটার এইভাবে আগলায় না রাখতাম, আমি সমস্ত কিছুর দিকে নজর না দিতাম, এতদিন তুমি ভিখারি হয়ে যেতা, তোমার কিছুই থাকতো না। আর এই গভীর রাইতে মাতাল হয়ে বাড়িতে আসো, চিৎকার চেঁচামেচি করো, তুমি কি ভুল লাগেছো এটা ভদ্রলোকের বাড়ি? আমি অভদ্র সেটা বলতে চাইতেছস? আর তোর সব ভদ্র না? এভাবে চিল্লাপাল্লা করো না। আমি বুঝতে পারছি আজিজের লগে মিশা তোমার এই অধপতন হয়েছে। মাঝরাইতে মাতাল হয়ে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করো না, আস্তে কথা কও। আম্মা ঘুমাইছে, আম্মা জাগলে তোমার মান ইজ্জত মোটেও থাকবো না। আমার চিন্তা তোর করা লাগবে না। এই আম্মাই আমার জীবন নষ্ট করে দিছে। তোর সাথে যেদিন বিয়ে দিছে ওদিন থেকে আমার সুখ শান্তি সব শেষ। গ্রামে হাঁটলে মানুষ আমার কয় কি? আমি বলে আমার বউ ছাড়া অসল, আমি বলে আমার বউ ছাড়া এক পাও দিতাম না। আমি কি তোর কাছে বন্ধু হয়ে থাকবো? তুই উঠতে বললে আমি উঠবো, তুই বসতে বসলে আমি বসবো, তোরা ছাড়া আমি চলতে পারবো না। এই মানিক সবারে প্রমাণ করে দিব সে অসল না, সে বউ ছাড়া চলতে পারে। আজকের পর থেকে আমি তোরা ছাড়া চলবো, আমি সব কিছু করবো। আর একটা কথা শোন, আজিজ রে নিয়ে কোনো কথা কইবি না, আমি সব কিছু দিয়ে দেবো, আমার খুশি। ও আমার বন্ধু, আমার জানের জান। আজিজ তোমার জানের জান হ্যাঁ, নাকি সেটা তোমার উসিলা? তোমার জানের জান তো আজিজের বোন আফরোজা। কি মনে করছো আমি কিছু জানি না? এই তুই কি জানোস? কি জানোস তুই? আমি সব কিছু জানি। ওই যে আজিজের বোনটা আছে না আফরোজা, দুইটা সংসার করতে পারে না ওর চরিত্রের কারণে। এখন এসে আমার স্বামীর পিছনে লাগছে। ও তো একটা নষ্টা, দিন শেষে যায় নষ্টার পিছনে পড়ে থাকতেছে। কি কইছস? কি কইছস? নষ্টা তোরে দেব একদম মাইরে, আমি একদম সহায় বলামু। আর কোনদিন যদি ওর নামে কিছু কইছস, মারতে মারতে তোর হাসপাতালে ভর্তি করাবো, কই দিলাম। আর আমজাদি বুঝছস না তোর কাছে আমি সুখ পাই না? বুলবুলি, এই বুলবুলি। আম্মা
কি ব্যাপার? এত বেলা হয়ে গেল, তোমরা আমরা ডাকলা না কেন? বুলবুলি কই? এত বেলা হয়েছে তো আমি কি করি? উঠছস কে? আবার যায় ঘুমা। কি উল্টাপাল্টা কথা বলতেছো? দেখো আম্মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও। আর তোমার যে আমি জিজ্ঞাসা করলাম বুলবুলি কই, তুমি তো কোনো উত্তরই দিতেছো না। আমি কইলাম না বুলবুলি নাই, খাওয়ানো নাই। তোর বাপিজ আমার কোন বিপদের মধ্যে ফালাই থুয়ে গেল। নাই মানে? কই গেছে? রাইতে বেলা নেশা পানি কইরা তুই বউর গায়ে হাত তোলস, তোর লজ্জা করে না? হ্যাঁ, যে বউরে মারস সেই বউ তোর লগে আবার থাকবো? তুই কি মনে করছস তোর বউ একটা আদর কইরা তোর রাইন্দা রাইন্দা খাওয়াইবো? তোর বাপিও মাঝে মাঝে নেশা পানি করছে, কিন্তু কোনোদিন আমার গায়ে হাত দেয় নাই গিয়া। তুই কেমনে বউর গায়ে হাত দিলি? তুই তো এমন আসলি না রে বাজান, এমন হয়ে গেছিস কে তুই? এই আম্মা, এইসব কথা আমি পরে কমুনে, তুমি আমার এখন খাইতে দাও তো। আমি রান্ধি নাই, আমি নিজেও খাই নাই। তুই খাইতে হইলে নিজের রাইন্দা খা। কি কইলে আম্মা? আমি রান্না করে খামু? আচ্ছা, আমি কি কোনোদিন রান্না করছি নাকি আমি কোনোদিন রান্না পারি? কোনটা কত? পরস নাই এখন কইরা খাবি? আর বুলবুলি কয়ে গেছে আর আইবো না। আইবো না? না ঠিক আছে, না আইলে না আইবো। ও কি ভাবছে ওরে স্যার আমার জীবন চলবো না? ওরে স্যার আমার জীবন আটকাই থাকবো? আম্মা, আমি তোমার কই দিলাম, আমার রান্না করার লোকের অভাব নাই, আমি দেখাই দেব। ভাবছে কি একেবারে আমার জীবন শেষ হয়ে যাবো গা? দেখছো বললে কি কোনো মায়া দয়া আছে যে এত কষ্ট করে রাইন্দা বেড়ে খাওয়াইছে? ওর বলে মানুষের অভাব নাই। আমিও দেখলাম। কেমন চা? সব টেনশন দূর হয়ে যায় চা রাখলে। আমার কপালটা কত খারাপ দেখেন মানিক ভাই, যারা আমারে বিয়ে করলো আমার মতো ভালো মাইয়া পাইয়াও আমারে ধরে রাখতে পারলো না। দুইজন পোলা দুইজনই ভাইগা গেল। ইস মানিক ভাই, আমি যদি আপনারে পাইতাম একদম আসলের মধ্যে বাইন্দা রাখতাম, আপনার মাথায় তুইলা রাখতাম, আর হাতে তুইলা খাওয়াইও দিতাম, আদর যত্ন করতাম। কিন্তু এই বুলবুলি, ও তো আপনার ঠিকভাবে সম্মানই করে না, আর আদর যত তো দূরে থাক, সে বুঝেই না কিভাবে স্বামীর মর্যাদা দিতে হয়। শোন, বুলবুলি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, অতিরিক্ত করতেছে। তুই যদি তারে আর একটু লাই দিস না, হে তোরে কিন্তু একদম পুরো ছাগল বানাই দিবি। আরে মায়া মানুষের তো তেজের কি আছে? এরা থাকবো দাসী বান্দির মতো। তুই কিন্তু ভুলে এরা আনতে যাবি না, আনতেই যাবি না। আবার আনবি তোর কান দুইটা। ভাইজান, ওই মাইয়ার তো মতলব ভালো না। ওই মাইয়ার ধান্দা হইল মানিক ভাইরে হাতে রাইখা সব সম্পত্তি কবজা করে লইব। এইরকম বদমাইয়া আমি জীবনেও দেখি নাই। স্বামীর মুখের উপর মাইয়া মানুষ কথা কইব কেন? আমার বউ যদি খালি এরকম করতো না আমার লগে, আমি তারে 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক দিয়ে বাড়ি করে দিতাম, তারকে দুটো উষ্টা মারিয়ে দিতাম। মানিক ভাই হইল নরম মনের মানুষ, সে কি আর অমন করতে পারে? ওই বুলবুলির মতো দলজাল মাইয়ারে লইয়াই মানিক ভাইয়া সারা জীবন কাটাইতে হইব। তুই যদি আমার আর আফরোজার আমাকে 2 ভাই বোনকে আপন মনে করো, তাহলে তোর একটা বুদ্ধি আমি দিতে পারি। এটা কেমন কথা বলি? আমি যদি তখন দুজনের আপনি মনে না করতাম, তাহলে কি বারবার এই বাড়িতে ছুটে আসতাম? হ ভাইজান, মানিক ভাই হইল আমাগো আপনের চাইতেও আপন, আর আমরা কিন্তু বুলবুলির মতো অত খারাপ না, বুঝছেন মানিক ভাই? আচ্ছা কহ, তোর বুদ্ধিটা কি? ম্যানেজার আছে না বুড়া কাটাস, ওই বুড়া কাটাসের লাত্তি দিয়ে বাইর করতে হবে। ম্যানেজার আউট হবে, আমি ইন হব। আমি ম্যানেজার ওখানে বসবো, রবিউলের কাছ থেকে চাবি নেবো, যত শয়তান ড্রাইভার আছে এটা লাত্তি দিয়ে বাইর করবো। সব আমগো কথা চলবে। আর যে বুলবুলি, বুলবুলি ভাবির কোনো কথা চলবে না। বুলবুলি ভাবির কথা শুনে শুনে তুই ধরা খাইছিস, বুঝছস? বুলবুলিরে তুই ফিরে আনতে যাবি, তুই খাবি ধরা। হ্যাঁ, দেখ খালি খেলাটা কেমনে জমে। এই আফরোজা, সেই রকম রান্না কর, খাইতে ভালোবাসে আমার বন্ধু। মানিক ভাই, আপনি খালি কন আপনি কি খাইতে চান? আপনি কইলে আমি আমার কোল জায়গাটা ভুনা করে খাবো, খাইবেন আপনি? আর না না, এইসব কলেজে টলেজে আমি খাই না। বাজারে যাইতেছি, বাজারে গিয়া তোর তাজা শিং মাছ আনো, শিং মাছের ঝোল রান্না করবো মাখো মাখো করে। আমার আবার এটা পছন্দ। হ্যাঁ, আমার বোন আবার মাখো মাখো ব্যাপারটা ভালো বাজে। আরে শিং মাছ তো কোনো ব্যাপারই না, আপনি কোন খালি, আমি কলিজা ভুনা এখনই করতেছি আপনার লগে। আরে কইলাম না কলিজা খামু না, বাজারে যাইতেছি, মাছ পাঠাইতেছি। এইসব বেরো বেরো, একদম নলি ভেঙে ফেলাম, নলি কাইটটাকে হাতে ধরাই দেবো। ফকিনি মেরে হাত নষ্ট হয়ে গেছে। কি বাইরে অমনি সোজা চলে যাইতেছে,
আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এটা না। ওহো, আর বৃষ্টির পানি মাথায় লাগলে ঠান্ডা লেগে যাবে। তাই না? যাও। ঠিক আছে। কি চা? রং চা কেন? আমি রং চা খাবো না। তাহলে কি খাবা তুমি? দুধ চা। দুধ চা শরীরের জন্য ক্ষতিকর, রং চা ভালো, নাও খাও। তুমি একটা খাবা, আমি একটা খাবো। টাকা থেকে লাভ নাই, খাইতে হবে। দেখেন খালাম্মা, আমার কিন্তু আপনি গ্যারেজে চাকরি দিচ্ছেন, আমি আপনার কথায় গ্যারেজে চাকরি করি, অথচ সেরা দেখেন আমার অপমান করে গ্যারেজ থেকে বাইর করে দিল। এটা কোনো কথা খালাম্মা? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আমি সবই বুঝতেছি বাবা, একটু ধৈর্য ধরো। দেখতেই তো পাইতেছো সংসারটা কেমন এলোমেলো হয়ে গেছে, কই থেকে কি হয়ে গেছে আমি যে কি কোনো কিছু দিশাই পাই না। এখন বুলবুলি যা কইব, ও যা সিদ্ধান্ত নিব তাই করতে হইব। আর তুমি একটা কাজ করতে পারো, বুলবুলির লগে যাই একটু কথা কও। খালাম্মা এই কথা কই, আপনার সাথে কথা কোয়া, ওনার সাথে কথা কোয়া, কথা কই হইতেছে কি খালাম্মা? এখন কোন আর কতদিন আপনি সহ্য করা যায় কোন? রাগ হইও না, বোঝোই তো, দেখছো কি অবস্থা হয়েছে, সংসার কি আর সংসার আছে এখন? এই লাউ কত করে? ভাবি কই মানিক ভাই? কেন ভাবি ছাড়া কি আমার কাছে সবজি বেচবি না? হ্যাঁ, সেটা না, ভাবি থাকলে অন্য হিসাব, দুধ কিনতে হইব, আর কিনে আপনার নিয়ে লগে আয়, হিসাব বড়। হবো বরাবর। আচ্ছা, কি লইবেন লন? তো একখান কথা মানিক ভাই, দাম কিন্তু আমি 1 পয়সা কম নেব না। তোর কাছ থেকে আমি সবজি কিনুম না। না কিনলে নাই, আপনি তো এই বাজারে ভাবি ছাড়া কে আপনার ভালো জিনিস দিব না। এই তোরে বলছে, এই তুই কি করতে চাস? হ্যাঁ, আমি সবজি চিনি না, ভাবি লাগবো কেন? আমি কি বাতাসে বড় হইছি নাকি? হ্যাঁ, আমি খাইয়া বড় হই নাই? ফাজিল, খালি ভাবি ভাবি করো তো। আপনি তো ভালো জিনিস চিনতে পারবেন না, তাই কইছিলাম। তোর কাছে আমার চিনা লাগবো? আমি বাতাসে বড় হইছি তো, ভাবি ছাড়া কি করতাম না? ফাজিল বুঝা। কিরে আজিজ, এই অটো সব বসা কেন? ড্রাইভাররা কই? সবালা একজোট হয়েছে, সবালা একজোট হয়ে আসে নাই। আমার একালাই কইতেছে কি, ভাবি যদি অর্ডার না দেয় তাহলে হেরা অটো নিয়ে বাইরে। আমার কি মনে হইতেছে জানো, ভাবি এই পিছনে একটা গুটি করতেছে, একটা গিরিঙ্গি করতেছে। ম্যানেজার হালাই কই? ম্যানেজার কই মানে? আর তুই সারাই দিছিস, এটা গেছে গিয়া। সে এমনও হইতে পারে ম্যানেজারে আর তোর বউ মিলা একজোটে সব গুটি দিয়ে সাজাইতেছে। এটা হইতে না, আমি একটারও ছাড়বো না। ওই ম্যানেজারে যে আমি কি করবো। আর তুই কি দেখবি? দেখ না আমি কি করি। এই কই যাস? এই কই শোন, যাই মানে? শোন, ওই আফরোজা বাসায় এক আছে, তুই তো কালাবুনা পছন্দ করস, কালাবুনা রাঁধছে আর মাখো মাখো করে পাঙ্গাস মাছ রাঁধছে, খুব মজা। তুই একটু যাও আর একটু দেখে রাখিস, ফাঁকা বাসায় আছে। আমার এখন ক্ষুধা নাই, আমি যাবো না, পরে যাবো না। আয় হায়, পাঙ্গাসটা খাইতি, চিকন চাল দিয়ে রাঁধছিল। কি ভাবছস, কি করবি এখন? এদিকে মালিকের মায় ফোন করে কান্নাকাটি করতেছে। আমি আর ওই বাড়িতে ফেরত যাব না আব্বা। এরকম তুই কয়দিন থাকতে পারবি? দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয়, ঝগড়াঝাটি হয়, কথার কাটাকাটি হয়, হইতেই পারে। হইতে পারে, কিন্তু আব্বা সে আমার গায়ে হাত তুলছে। আমি যদি তোমার কাছে ঝামেলা হয়ে থাকি তাহলে তুমি আমার কইয়া দাও, আমার যেদিকে দুই চোখ আমি চলে যাবো, আমি এখানেও থাকবো। এটা তুই কি কইতেছিস মা? আমি ভাবতেছি আজিজ আর আফরোজার কথা। এই দুইটা ভাই বোন একটাও ভালো না। মায়ের 2 দিনে বিয়ে হইলো, একটাও টিকলো না ওর চরিত্রের কারণে। এখন আমার জামাইদের দিকে নজর দিছে। আমার তো ভয় লাগতেছে মা। তাছাড়া তোর শাশুড়ি তোরে স্যার একবার অসহায় হয়ে পড়ছে, বুড়া মানুষ, রান্না বান্না ঠিক মতো করতে পারে না, খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই। ব্যাপারটা আমার খুব কষ্ট দিতেছে। তোমার যদি এত কষ্ট লাগে তাহলে তুমি তার এখানে নিয়ে আসো। এ ঠিক হয় মা? তাইলে আর কথা বলো না, চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই একটু চিন্তা ভাবনা করে দেখ, দেখি কি দিয়ে করণ যায়।
তোর এই অবস্থা দেখে আমার ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না। আম্মা, আম্মা, আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও তো। আম্মা, খা। এগুলা কি? বাসি ভাত। আম্মা, আমি কোনদিন বাসি ভাত খাইছি? হ্যাঁ, কাপড় চোপড় এলোমেলো, বাড়ি ঘর নোংরা, এই অবস্থা কেন কও তো? আমি তো রাঁধতেই পারি না। কে রান্না বান্না করবো, কে বাড়ি ঘর ঝাড়ু দিব, কে তোর কাপড় চোপড় ধুইব? আমার তো বয়স হয়েছে, আমি কি আর আগের মতো কাজ করতে পারি? আমি উঠতে বইতে পারি না, আমার হাঁটুতে ব্যথা। আমি এখন রান্না করে গেলে চুলা জ্বলাইতে পারি না, আমার ভয় লাগে। তুমি রান্না করবা কেন? বুলবুলি কই? বুলবুলি, দেখছস বুলবুলি যাইস কদিন যাবত বাড়িতে নাই, এটাও তুই ভুলে গেছস। তুমি যাও, যাই বুলবুলির কাছে মাপ চাইয়া বুলবুলি নিয়ে হো, যাও। এখন তো বাজার বুঝতে পারছস যে বুলবুলি ছাড়া তুই অচল, আমি অচল। আমার এত সুন্দর সংসারটা কি সুন্দর গোছায়া রাখছে, সোনার সংসার বানায় রাখছে। যাও বাতন আমার সোনা লক্ষ্মী, তুমি যাই বুঝাই নিয়ে হো, যাও। কিরে বেলাল, কিরে তুই অটো নিয়া না বের হয়ে এই জায়গায় লুডো খেলতেছস? ভাবি না করলে ভাই দেবো না। ম্যানেজার ভাই আজকে আহে নাই। ওই হালাত আজিজ, ওর কাছ থেকে কেউ গাড়ি লইব না, ওরে কেউ পছন্দ করে না। ভাইজান, আপনি ভাবিরে লয়ে আসেন। ভাবি না এলে আমি একটা লাডু। শুনো, তুমি তো আমার থেকে অনেক ছোট হবা। আমি তোমার সাথে কয়টা কথা বলতে আসছি। আমার স্বামী যে তোমার কাছে আসে, তুমি তার সুযোগ দিও না। আমার একটা সংসার আছে, অনেক সুন্দর সংসার। পুরো সংসারের দায়িত্ব কিন্তু আমার হাতে। আমি কি আপনার গো বাড়ি যায় ওনারা ডাইকা নিয়ে আসি? উনি তো নিজেই আসে, নিজে আইসা দুধ চা খাওয়ার আবদার করে, আমার সাথে গল্প গুজব করে। তা আমি কেমনে তারা না করি কন? ঠিক আছে, আপনি যখন কইলেন তখন আমি আর তার সাথে মিশমু না। তবে আপনি আপনার স্বামীরে একটু বাইন্দা রাখেন, সব দোষ তখন পরে আবার আমারই হইব নাকি ভাইজান? এ কুত্তা, যা যা যা, যা কুত্তে গেছো, যা। আর আপনারও একটা কথা কই, ও আপনি মানিকের সাথে চলাফেরা বন্ধ করবেন। না, আমি এটা ভাবছি। জি। মানিক ভাই, বাবির ছাড়া একলা একলা কই যান আপনি? ভাবিরে সারা জাহান নামে যাইতেছি, তুই যাবি? আমি যাইতে পারবো জাহাজ হবে, আপনি বাবির ছাড়া যাইতে পারবেন না। একটা কাজে যাইতেছি রে, না হইলে তোর আমি গুছাইয়া তোর নাক দিয়ে আমি 1 কেজি রক্ত বার করতাম। তোর কপালটা ভালো। কি অবস্থা! বুলবুলি ছাড়া তো আমার কোনো কিছু ঠিক মতো চলতেছে না। ঘর বাড়ির কি অবস্থা! আমার ওষুধ কই? মা, 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 কি অবস্থা! সবকিছু এরকম কেন? বউ ছাড়া যে তোর কোনো গতি নাই, বুঝতে পারছস? আমারও কোনো গতি নাই রে বাজান। আমিও বুলবুলি ছাড়া অচল। আমার এত বড় সংসারটা একলা নিজ হাতে কত সুন্দর করে গোছায় রাখছে, আমার একটা কাম করতে দেয় নাই। তুই তো সারা জীবন শুয়ে বইয়েই খাইছস। ওই আজিজ আর আফরোজা দুইজনে তালে তালে থাকে, কোন সময় তোর থেকে লুটে খাইব। তুই কি অগ থেকে কোনোদিন কিছু নিছস? নেস নাই, অগ দিছস।
একটা অটো হাতছাড়া করছস, 2 দিন পরে দেখবি আবার একটা ফোন দিয়ে করে আরেকটা নিতে চাইবো। ওই আফরোজা কি ভালো? চরিত্র খারাপ একটা মাইয়া মানুষ, 2টা বিয়া হইছে, দোনোটা স্বামী ফালাই রেখে গেছে গা। ওই আফরোজা এখন দান্দায় আছে আমার পোলার কান্দে কেমনে বর করব। তুই বড় হইছস না, এখন যদি ভালো মন্দ বুঝতে না শিখস তাহলে কেমনে হইব? বুলবুলি কি কোনোদিন তোর লগে খারাপ ব্যবহার করছে? ঠিক আছে, তোরে একটু আধটু শাসন করছে, কেন করছে? তোর ভালোর জন্য করছে। আমাগো মা পোলারে কত সুন্দর করে আগলায় রাখছে। বুলবুলি হইলো আমার ঘরের লক্ষ্মী। চল বাজান, আমরা 2জন যাইয়া বুলবুলিরে বুঝাই শুনাই লই আহি। বুলবুলি ছাড়া আমরা মা পোলা 2জনই অচল রে বাজান। আমি যাব না, কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াম? আমি গেলে কেউ আইবো? তুমি যাও, তুমি কে নিয়ে আসো। আমি একলা গেলে আইব না, তুইও চল। বুবু, মাইয়া কিন্তু আমার রাগে একবারে টকবক করে ফুটতেছে। মানিকের কথায় রাজি হবে কিনা আমি জানি না। ভাই সাহেব, মানিক নিজের ভুল বুঝতে পারছে, এই জন্যই তো বুলবুলিরে নিতে আইছে। আমি ওরা কিছুই কই নাই। সেইটা ঠিক আছে, কিন্তু বুবু আমি কিন্তু আমার মায়ের বিরুদ্ধে জোর করে কোথাও পাঠাইতে পারব না। মানিক যদি রাজি করতে পারে আমার কোনো আপত্তি নেই। কি ব্যাপার? তুমি এই বাড়িতে কি করো? এই বাড়িতে কাম কি তোমার? বুলবুলি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি জানি তোমার সাথে আমি অন্যায় করছি, আমার তুমি মাফ করে দাও। চলো আমার সাথে। কোথায় যাব আমি? বাড়িতে। কোন বাড়ি যাব? কার বাড়িতে? আমার তো কোনো বাড়ি নাই, আর যেই বাড়িতে আমার কোনো সম্মান নাই, ভালোবাসা নাই, আদর নাই, সেই বাড়িতে আমি ফিরে যাব না। তুমি আমার কাছে আইছো কেন? তোমার না আফরোজা আছে? সেই তো তোমার জান প্রাণ, তার কাছে যাও। বৌমা, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আবার মাফ করে দিও মা। তারপরেও তুমি এসব কথা কইও না, তুমি ছাড়া আমাকে সংসারটা অচল মা। মা, আপনি আমার এইভাবে বললেন না, আমার পাপ হবে। আপনি আমার কাছে অন্যায় করবেন কেন? আমার তো মা নাই, ছোটবেলা থেকে আমি কোনো মায়ের আদর ভালোবাসা পাই নাই। মা, আমি আপনার কাছ থেকে সে আদর ভালোবাসা পাইছি, আপনার তো কোনো দোষ নাই। তাইলে চলো মা, মানিক তোর ভুল বুঝতে পারছে। আম্মা, ছেলেটা যখন এমন করে বলতেছে, আমার মনে হয় ওরে আর একটা বার সুযোগ দেওয়া উচিত। ভুল তো মানুষই করে, আবার মানুষই শুধরায়। হ্যাঁ বলবো, আমি ভুল করছি। তুমি যদি আমার সুযোগ দাও আমি শুধরাই নেব। আমি একটা বার তোমার কাছ থেকে সুযোগ চাচ্ছি, একটা বার সুযোগ দাও। আমি যাবো, কিন্তু তোমার জন্য না, মার জন্য যাব। তবে তোমার কাছে আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি তুমি মাইনা চলতে পারো তাহলে আমি ওই বাড়িতে ফিরে যাব। বুলবুলি, তোমার কি শর্ত আমার বলো, আমি তোমার সব শর্ত মানো। তুমি বেশি না, প্রত্যেকদিন 200 টাকা দিলেই হইব, আমার আর টাকা লাগবে না। দিনে আমি তোমার 500 করে দিব যদি তুমি আমার শর্ত মাইনা চলো। আমার শর্তগুলো হইল, প্রতিদিন সকাল 8টায় তোমার ঘুম থেকে ওঠা লাগবে এবং ব্যবসার সকল হিসাব নিকাশ তোমার নিতে হইব। 2 নম্বর শর্ত হইল, আজিজ আর আফরোজার সঙ্গ ছাড়তে হইব। কোনো ধরনের কোনো নেশা তুমি করতে পারবা না আর কোনোদিন। আর 3 নম্বর শর্ত হইল, সংসারের আমার সকল কাজে যতটুকু পারো মানে সহযোগিতা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা স্বামী স্ত্রী, আমরা মালিক কর্মচারী না।
বুলবুলি, তুমি যে যে শর্তগুলো দিছো সবগুলো আমি মাইনে চলো। বিশ্বাস করো, তুমি ছাড়া আমার জীবন অচল, তুমি ছাড়া আমার কোনো গতি নেই। চলো তুমি। আরে কি করতেছো তুমি? ও কি করতেছি? আমি আমার বউর সাথে প্রেম করতেছি। ছেলেটা তো দেখতেছে না। আরে ভাবি আমি কিছুই দেখতেছি না, চালাই যান। আমি মানিক বেড়ে কইছিলাম বউ ছাড়া আপনার গতি নাই, মিলছে না আমার কথা? আরে হারামজাদা, তুই ঠিকই কইছস। আসলে বউ, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। আমার জীবনে বউ ছাড়া কোনো গতি নাই। কিরে আস্তে চালাইতেছিস কেন? হ্যাঁ, জোরে চালা, পাংখার মতো চালা। আমার বউ এখন আমার সাথে আছে।